মতামত এসেছে যে এই যে নতুন আবার যে নির্বাচন কমিশন গঠন হলো সেটি কিন্তু পুরনো আইনে পুরনো ফরম্যাটে, অর্থাৎ সেই সাবেক একজন সেনা কর্মকর্তা, সাবেক আমলা, এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্য থেকে সেটাকে ওনাদেরকে নেয়া। একই রকমভাবে যে বাংলাদেশে আর কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে। এবং যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয়, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্য পর্যায় থেকে নয়, এখন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। এবং যারা এই তিনটি নির্বাচন বিশেষ করে 2014, 18 এবং 24 সালে করেছে, এই তিনটি নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, শুধু পদত্যাগ করে গেলেই চলবে না। একই রকমভাবে যে পাকিস্তানি বেসিক ডেমোক্রেসির আদলে বাংলাদেশে যে আইয়ুব খানের সেটি পাকিস্তান বিরোধী কথা বলে এখন বাংলাদেশে যে জেলা পরিষদ নির্বাচন যেটি চালু করা হয়েছে সেটি বাতিল করে দেওয়া, এরকম অনেকগুলো প্রস্তাব এসেছে। এর বাইরে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এবং নির্বাচন কমিশন নির্বাচন ক্ষেত্রেও জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকেই একটি কমিটির মধ্য দিয়ে উভয়, অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দল, তাদের ঐক্যমত্যের ভিত্তিতে করা।